ভালো সময় যেমন সব সময় থাকে না, ঠিক তেমনি খারাপ সময়টাও সব সময় থাকে না। একদিন ঠিক চলে যাবে। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয়। নিজেকে নতুন করে ফিরে পাওয়ার জন্য জীবনের যেসব সঙ্গীগুলো, আপনজনগুলো অপমান কষ্ট দিয়েছে তাদের থেকে দূরে থাকতে হয়। বুদ্ধি যেটুকু বাড়ে সেটুকু ধাক্কা আর ধোঁকা খেয়েই বাড়ে। মানুষের কাছ থেকে না ঠকলে বা ধোঁকা না খেলে জীবনের কিছু অভিজ্ঞতা জীবনে অনেকেই আসবে, অনেকেই যাবে। কেউ আসবে স্বার্থের জন্য, আবার কেউ আসবে তোমার সঙ্গ দেওয়ার জন্য। এত মানুষের মাঝেও কেউ কেউ আজীবন পাশে থাকবে না। দিন শেষে তোমার জন্য তুমি একা, তোমাকে একাই থাকতে হবে। আর এটাই বাস্তবতা। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা প্রার্থনা করবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব কিছু একটা স্মৃতিচিহ্ন থেকে যাবে, যেটা ক্ষমাতে কখনো পূরণ হবে না। একটু খেয়াল করে দেখো, দরিদ্রদের বাড়িতে ধনী মানুষ গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী মানুষেরা বিরক্ত হয়। কারণ ধনী মানুষেরা ভাবতে পারে এই দরিদ্র লোকটি হয়তো কিছু চাইতে পারে, কিন্তু এমনও হতে পারে এই দরিদ্র মানুষটা ধনী মানুষের উপকারের জন্যই তার কাছে গেছে, কিন্তু মানুষ সেটা ভাবতেই পারে না। তোমাকে শিখতে হবে নিজের চেষ্টায় যা হয় তাতেই খুশি থাকার। কারণ কেউ তোমার জন্য কিছু করবে না। হয়তো অনেকেই কথা দেবে তোমার জন্য সব কিছু উজাড় করবে, কিন্তু বাস্তবতা কেউ তোমার আপন নয়। যে গুরুত্ব দেবে সেও গুরুত্ব পাবে। অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিজেকে সস্তা বানানোর চেষ্টা করো না। অতি আবেগী ব্যক্তিরা সঠিক হলেও তর্কে কখনো তারা জয়লাভ করতে পারে না। কেননা তর্ক করার আগেই, ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল আসে সেই মানুষগুলোর। অনেকটা বদলে গেছি, এখন কেবল আমাকে মনে রাখে শুধু আমি। এখন কেবল আমি তাকেই মনে রাখি যে আমাকে মনে রাখে। অতি আবেগী মানুষ আসলেই খুব সৎ প্রকৃতির এবং কোমল হৃদয়ের হয়ে থাকে। কারোর উপর প্রতিশোধ নেওয়ার চাইতে নিজেকে বদলে নেওয়াটাই সবথেকে বড় প্রতিশোধ। মনে রেখো, শিয়াল অনেক চালাক হওয়ার সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে। কারণ সঙ্গী হিসাবে শিয়াল চালাকের চেয়েও কুকুরের মতো বিশ্বস্ততা বেশি প্রয়োজন। স্মার্ট বলতে সুন্দর চেহারা, দামি পোশাক আর অর্থকে বোঝায় না। ভালো থাকি আর খারাপ থাকি, মুখের মধ্যে মিথ্যা হাসিটা আমি নিয়েই থাকি। আর মিথ্যা হাসি কষ্ট লুকিয়ে কিভাবে হাসতে হয় সেটা আমি ভালোভাবেই শিখে গেছি। সময়টা সেই আগের মতো আছে, কিন্তু আগের মতো আনন্দটা এখন আর জীবনে উপলব্ধি করতে পারি না। যাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে তার কাছেই তুমি একদিন সব থেকে বেশি মূল্যহীন হবে, এটাই বাস্তব। খারাপ তখনই লাগে যখন মিস করি অনেক, অথচ বলতে পারি না এক বিন্দুও। কারণ জোর করে কোনো কিছু পাওয়া যায় না। তাকে তার মতো থাকতে দাও। যে তোমার সে তোমারই থাকবে, যে তোমার নয় সে তোমার জীবনটাকে এলোমেলো করবে। দুনিয়াতে সব কিছু ভাঙতে শব্দ হয়, কিন্তু মানুষের হৃদয় ভাঙতে কোনো শব্দ হয় না। নিঃশব্দে গোপনে মানুষের হৃদয় ভেঙে ফেলা যায়। তাই তো যার মন ভেঙেছে সেই মানুষটাই বোঝে মন ভাঙার ব্যথা কতটা ভয়ঙ্কর। তখন বুকের ভিতর চাপা কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে, যখন আপন মানুষগুলো বেশি আঘাত করে। আগে ভালোবাসতে গেলে
একটা হৃদয়ের প্রয়োজন হতো, আর এখন ভালোবাসতে গেলে অর্থ আর যোগ্যতার প্রয়োজন হয়। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, মানুষ কাঁদতেও ভুলে যায়। যখন নিজের অজান্তে কাউকে অনেক কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। আর কেউ যখন আমাকে কষ্ট দেয়, তখন মনে হয় এটাই আমার পাওয়ার কথা ছিল। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, বরং যাকে পেয়েছি তাকে জীবনের শেষ পর্যন্ত ধরে রাখাটাই বড় কথা। জীবন থেকে চলে যাওয়া প্রতিটা মানুষকে আমি ধন্যবাদ জানাই। তারা চলে না গেলে হয়তো অনেক কিছু বুঝতাম না, শিখতাম না, অনেক কিছু জানতে পারতাম না, আর বুঝতাম না কে আপন কে পর, আর কে প্রয়োজনে এসেছিল, আর কে প্রিয়জন সেজে অভিনয় করেছিল। জীবন অনেক সংক্ষিপ্ত, তাই নিজের জীবনকে ভালোবাসতে হয়। সবসময় হাসি খুশি থাকতে হয়, শুধুমাত্র নিজের জন্য। সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে, সম্পর্ক বদলায় না আপনজনের সঙ্গে। শুধু আপনজন বদলে যায় প্রয়োজনে আর সময়ের তাগিদে। গ্রীষ্মের গরমের মাঝে 2 মিনিট হাঁটু নত করে বসো, মনে হবে তুমি অনন্তকাল ধরে হেঁটেছ। তবুও যদি কোনো আপনজন তোমাকে শান্তির পরশ দিয়ে একটু ঠান্ডা পানি পান করায়, তবে মনে হয় এটাই অমৃত। তবে এটা কল্পনায় সুন্দর, বাস্তবে তার কোনো মিল নেই। মানুষ হয়ে জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো ব্যবহার না করতে পারো, তাহলে মানুষের থেকেও তোমার জানোয়ার হওয়া উচিত ছিল। তোমার অধিকার আছে ভালো থাকার, কারণ তোমাকেও ভালোবাসা যায়, অনেকখানি ভালোবাসা যায়, একবারে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায়। বেসেছিলাম তাই, তবুও আমার কষ্টগুলো দিয়েছ, আর সেই যন্ত্রণায় আজ আমি মৃত্যু প্রায়। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসা উচিত। সে তোমাকে অপমান, অবজ্ঞা, হিংসা করবে না কখনো। যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার নিকট প্রকাশ করে, মনে রেখো সেও তোমার কথা কারো কাছে প্রকাশ করে তোমাকে ছোট করে। এটাই বাস্তবতা। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে হৃদয়টা যদি পাল্টাপাল্টি করা যেত, তাহলে তুমি বুঝতে এই হৃদয়ের কতখানি জায়গা জুড়ে শুধু তুমিই আছো। আর আমি বুঝতে পারতাম তোমার হৃদয়ে আমার জন্য কতটুকু ঘৃণা জন্মানো আছে। আমি চলে যাব তোমাকে ছেড়ে অনেক অনেক দূরে, চাইলেও তুমি আর আমাকে স্পর্শ করতে পারবে না। আমি এতটাই দূরে যাব যেখান থেকে হয়তো শুধু তুমি কল্পনা করতে পারবে। তবেই পৃথিবীর আলো বাতাস থেকে আমি সত্যি বিদায় নেব। জীবনটাই এমন যে যে রাস্তায় তোমাকে একাই চলতে হবে। কিছু সময় তুমি সঙ্গী পাবে, যতক্ষণ তোমার কাছে তার প্রয়োজন থাকবে। মাঝপথে কেউ তোমার হাত ছেড়ে দেবে, কারণ তোমার সঙ্গ তার আর প্রয়োজন নেই। কোনো কেউ আবার নতুন করে তোমার হাত ধরবে, তারপরে দেখবে তোমার ভিতরে কিছু নেই, তখন সেও তোমাকে ছেড়ে যাবে। এটাই হলো নিয়তি। হাসি সবসময় আনন্দের অনুভূতি প্রকাশ করে না, মাঝে মাঝে এটাও বোঝায় তুমি কতটা কষ্ট লুকাতে পারো। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া খুব কঠিন। সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়, আসলে অন্তরে অন্তরে ভালোবাসা থাকে না, থাকে শুধু অভিনয়।